আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রিভিউ গেনে। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে এসি কে কেন কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয় এবং 1 টন সমান সমান কত কিলোওয়াট বা কত ওয়াট, এবং একটি 2 টনের এসি 3 ফেজে কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এবং সিঙ্গেল ফেজে কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. আমরা বাসাবাড়ির ক্ষেত্রে যে সমস্ত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করি সবগুলোকে পাওয়ারকে ওয়াট কিংবা কিলোওয়াট দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এসি কে কেন টনে প্রকাশ করা হয়? এসি কে টনে প্রকাশ করা হয় তার কারণ হলো প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রুম থেকে রিমুভ করতে পারে তার উপর নির্ভর করে এই এসি কে তৈরি করা হয়। তার মানে এই এসি তাপের সাথে সম্পৃক্ত। কোনো এসি যদি প্রতি ঘন্টায় 12,000 BTU ব্রিটিশ থার্মাল ইউনিট বা 1000 কিলো ক্যালোরি অথবা 4120 কিলো জুল তাপ রিমুভ করতে পারে তাহলে তাকে 1 টন এসি বলা হয়। আর এই জন্যই এসি কে কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয়, যেহেতু এই এসি তাপের সাথে সম্পৃক্ত। 1 টন এসি সমান 3516.85 ওয়াট অর্থাৎ 3.51 কিলোওয়াট এর মতো। এখন আমরা দেখব সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের 2 টন এসিতে কি পরিমাণ কারেন্ট গ্রহণ করে একটি এসি। প্রথমে আসা যাক সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজে দেওয়া আছে 220 ভোল্ট এবং cos θ এর মান 0.95 এবং আমরা জানি 1 টন = 3.51 কিলোওয়াট এবং 2 টন = 7.032 কিলোওয়াট অর্থাৎ 2 টন = 7032 ওয়াট। আমরা জানি P = VI cos θ, তাহলে I = P ভাগ V cos θ অর্থাৎ P = 7032 ভাগ 200 × 0.9। সুতরাং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে I এর মান হবে 32.18 অ্যাম্পিয়ার অর্থাৎ আমাদের সিঙ্গেল ফেজ লাইনে 32.18 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে একটি 2 টনের এসি। আসা যাক 3 ফেজ লাইনে। 3 ফেজ লাইনে দেওয়া আছে V = 440 ভোল্ট এবং θ এর মান 0.85। আমরা জানি 1 টন = 3.516 কিলোওয়াট, 2 টন = 7.032 কিলোওয়াট অর্থাৎ P = 2 টন × 2 = 7032 ওয়াট। তো এখানে আমরা ভোল্টেজ, θ এবং P এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা জানি P = √3 VI cos θ অর্থাৎ 3 ফেজের ক্ষেত্রে অবশ্যই √3 ইউজ হবে। তাহলে I = P ভাগ √3 V cos θ। যদি এখানে আমরা মানগুলো বসাই তাহলে P = 7032 ভাগ √3 এর মান 1.732 ইন্টু ভোল্টেজের মান 440 ভোল্ট ইন্টু θ এর মান 0.85। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে I = হবে 10.85 অ্যাম্পিয়ার অর্থাৎ 3 ফেজ লাইনে 2 টনের একটি এসি 10.85 অর্থাৎ প্রায় 11 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। তো এই থেকে আমরা জানলাম যদি আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে একটি 2 টনের এসি ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে মিনিমাম 40 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং 3 ফেজের ক্ষেত্রে মিনিমাম 11 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।